প্রিয় বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেল এসপি এডুকেশনাল হাবে। আজকে আমরা কবি পান্নালাল প্যাটেলের লেখা অদল বদল গল্পটি থেকে সংক্ষিপ্ত ব্যাখ্যাধর্মী ও কিছু গুরুত্বপূর্ণ রচনাধর্মী প্রশ্ন নিয়ে তোমাদের কাছে চলে এসেছি, যা তোমাদের তৃতীয় পর্যায়ে ক্রমিক পরীক্ষা তথা টেস্ট ও মাধ্যমিকের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই গল্পটির উৎস হিসাবে বলা যেতে পারে অদল বদল গল্পটি পান্নালাল প্যাটেলের নির্বাচিত গল্প সংকলন থেকে গ্রহণ করা হয়েছে এবং পান্নালাল প্যাটেল তিনি গুজরাটি ভাষার প্রসিদ্ধ লেখক ছিলেন। তোমাদের জানাই, ইতিমধ্যে মাধ্যমিকের জন্য অনেক সাবজেক্ট ভিত্তিক ও অধ্যায় ভিত্তিক অনেক গুরুত্বপূর্ণ প্রশ্নের ভিডিও আমরা আমাদের চ্যানেলে আপলোড করেছি, যা বিশেষ করে বিভিন্ন সেমিটিভ, টেস্ট, মাধ্যমিকের জন্য খুবই গুরুত্বপূর্ণ, যা আমাদের চ্যানেলে প্লে লিস্টে তোমরা পরপর পেয়ে যাবে। ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে একটু অনুরোধ, ভিডিওটিতে একটি লাইক করে দিও। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং আমাদের চ্যানেলটিকে ফলো করতে চাইলে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল করে দাও। তো চলো বন্ধুরা, এবার দেখে নেওয়া যাক মাধ্যমিক বাংলার এক গুরুত্বপূর্ণ গল্প অদল বদল থেকে সংক্ষিপ্ত ব্যাখ্যাধর্মী প্রশ্নমান 3-এর প্রশ্নগুলি। প্রশ্ন: উনি 10 বছরের অমৃতকে জড়িয়ে ধরলেন। উনি কে? কেন অমৃতকে উনি জড়িয়ে ধরলেন? ছেলে দুটোর সবই একই রকম, তফাৎ শুধু এই যে ছেলে দুটো কে কে, তাদের মধ্যে তফাৎ কোথায়, তাদের কি কি একই রকম, তাদের মধ্যে মিল ও অমিল কি কি ছিল? ছেলের দল আনন্দে চেঁচিয়ে উঠল। ছেলের দলের আনন্দের কারণ কি? তারা আনন্দে চেঁচিয়ে কি বলেছিল? ইসাবের মেজাজ চড়ে গেল। ইসাবের মেজাজ চড়ে যাওয়ার কারণ কি? এর ফল কি হয়েছিল? আয় আমি তোর সঙ্গে লড়ব। এখানে কে কাকে কথাটি বলেছে? তারপরে কি হয়েছিল? কালিয়া ইতস্তত করছিল। কালিয়ার ইতস্তত করার কারণ আলোচনা করো। সে অমৃতকে খোলা মাঠে নিয়ে এলো। সে কে? এরপর কি ঘটেছিল? কেন অমৃতকে খোলা মাঠে আনা হয়েছিল? অমৃতের মাথায় একটা বুদ্ধি খেলে গেল। প্রসঙ্গ উল্লেখ করে তাৎপর্য ব্যাখ্যা করো, অথবা এমন কথার মাধ্যমে কি বোঝানো হয়েছে? ওরা ভয়ে কাঠ হয়ে গেল। ওরা কারা? তারা ভয়ে কাঠ হয়ে গেল কেন? তারপর কি ঘটল তা লেখো। জামা ছাড়া অমৃত ও ইসাবের মধ্যে আর কি কি মিল ছিল ও কি কি অমিল ছিল তা লেখো। অদল বদল গল্পে হিন্দু মুসলিম যে পারস্পরিক সম্প্রীতির পরিচয় পাওয়া যায় তা নিজের ভাষায় লেখো। কিন্তু ওর কপাল ভালো দিনটা ছিল হোলির। কপাল ভালো বলার কারণ কি? হোলির দিনে কোন বিশেষত্বের কথা বলা হয়েছে? এই আওয়াজে মুখরিত হয়ে উঠল। কোন আওয়াজের কথা বলা হয়েছে? এই আওয়াজে মুখরিত হয়ে ওঠার কারণ কি? অমৃত আর ইসাব রণভূমি ত্যাগ করল। রণভূমি বলতে কি বোঝানো হয়েছে? তাদের রণভূমি ত্যাগের পিছনে মূল কারণ কি ছিল? নতুন জামা পরে রাস্তায় বেরোনোর পর অমৃতের সঙ্গে কি ঘটনা ঘটেছিল তা লেখো। ওদের তখন বুকের ধুকপুকুনি বন্ধ হবার জোগাড়। কখন কি কারণে ওদের বুকের ধুকপুকুনি বন্ধ হবার জোগাড় হয়েছিল তা লেখো। কিন্তু আমাকে বাঁচানোর জন্য তো আমার মা আছে। কে কথাটি বলেছিল? কথাটি ব্যাখ্যা করো। এতে দুজনেরই ভয় কেটে গেল। দুজন কে কে? কি কারণে ওদের ভয় কেটে গেল? ওর শান্ত গলা শুনে ওদের চিন্তা হলো। ওর বলতে কার কথা বলা হয়েছে? শান্ত গলা শুনে চিন্তা হওয়ার কারণ কি? তো বন্ধুরা, এই ছিল তোমাদের কবি পান্নালাল প্যাটেলের লেখা অদল বদল গল্পটি থেকে গুরুত্বপূর্ণ কিছু সংক্ষিপ্ত ব্যাখ্যাধর্মী প্রশ্নমান 3-এর প্রশ্নগুলি। এবার আমরা এই গল্পটি থেকেই প্রশ্নমান 5-এর কিছু গুরুত্বপূর্ণ রচনাধর্মী প্রশ্নগুলি দেখে নেব। প্রশ্ন: উনি অল্প কথায় ছেলেদের জামা বদলের গল্পটা বললেন। ছেলেদের জামা বদলের গল্পটা বিস্তারিত লেখো, অথবা গল্প শুনে তাদেরও বুক ভরে গেল। গল্পটি নিজের ভাষায় লেখো, অথবা
পাড়াপড়শি মায়ের দল পাঠানের গল্প শোনার জন্য ঘিরে দাঁড়ালো। কোন গল্প শোনার জন্য তারা ঘিরে দাঁড়ালো ব্যাখ্যা করো। অথবা গল্প গ্রামের বাড়ি বাড়ি ঘুরে গ্রাম প্রধানের কানে গেল। কোন গল্প সেটি লেখো। এই একই প্রশ্ন এরকম 4 ভাবে আসতে পারে। এই প্রশ্নগুলির উত্তর একই। ও আমাকে শিখিয়েছে খাঁটি জিনিস কাকে বলে। কে কাকে শিখিয়েছে। খাঁটি জিনিস বলতে কি বোঝানো হয়েছে। এখানে বক্তা কে, বক্তা কার কাছ থেকে কিভাবে তা শিখেছেন তা আলোচনা করো। অমৃত সত্যি তার বাবা মাকে খুব জ্বালিয়েছিল। অমৃত কিভাবে তার বাবা মাকে জ্বালাতন করেছিল। অবশেষে অমৃতের মা কি করেছিলেন। অমৃতের জবাব আমাকে বদলে দিয়েছে। এখানে বক্তা কে, অমৃতের কোন জবাব তাকে কিভাবে বদলে দিয়েছে, বক্তাকে বদলে দেওয়ার কারণ কি। অদল বদল গল্পে অমৃত ও ইসাবের একে অপরের প্রতি যে ভালোবাসা ও বন্ধুত্বের পরিচয় পাওয়া যায় তা বিস্তারিত লেখো। অদল বদল গল্পে সম্প্রীতির যে চিত্র ফুটে উঠেছে তা বিস্তারিত আলোচনা করো। অদল বদল গল্পে অমৃত ও ইসাবের চরিত্রটি বিশ্লেষণ করো। অদল বদল গল্পে নামকরণের সার্থকতা আলোচনা করো। উনি ঘটনাটা জানেন, শুধু ভালোবাসার ভান করছেন। আসল ঘটনাটি কি। উদ্দিষ্ট ব্যক্তি ভালোবাসার ভান করেছিলেন কিনা বুঝিয়ে দাও। অদল বদল গল্প অবলম্বনে ইসাবের বাবা হাসানের চরিত্রটি বিশ্লেষণ করো। বাহালি বৌদি আজ থেকে আপনার ছেলে আমার। বাহালি বৌদি কে, বক্তা কেন তাকে একথা বলেছেন। বরঞ্চ অদল বদল বলাতে তাদের ভালোই লাগলো। কারা অদল বদল বলেছিল, একথা ওদের ভালো লাগার কারণ কি। সো বন্ধুরা, এই ছিল তোমাদের 10ম শ্রেণীর বাংলার এক অতি গুরুত্বপূর্ণ গল্প অদল বদল থেকে বাছাই করা কিছু সংক্ষিপ্ত ব্যাখ্যাধর্মী ও কিছু রচনাধর্মী প্রশ্নগুলি, যার উত্তরগুলি তোমরা তোমাদের টেক্সট ও বিভিন্ন রেফারেন্স বইতে পেয়ে যাবে। এবং এই মোস্টলি ভিভিআই প্রশ্নগুলি তোমাদের 3য় পর্যায়ক্রমিক পরীক্ষা তথা টেস্ট ও মাধ্যমিকের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সো কেমন লাগলো ভিডিওটি জানাতে ভুলবে না। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ তোমরা সাবস্ক্রাইব করে নিও। আমাদের পেজটি ফলো করতে চাইলে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল করে নাও। লাইক করে দিও ভিডিওটি, শেয়ার করে দাও বন্ধুদের। আর কোনো কিছু জানার থাকলে কমেন্ট করো। এখনের মতন বাই, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ।